আমরা সবকিছু যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা খুব টেনশনে ছিলাম। কোনো যোগাযোগ আমরা পাই নাই, শুধু জানিতে লাশ আর লাশ। আমরা যখন আসছেন সেনাবাহিনী আমরা খুশি হয়ে তখন ওদিকে অনেকটা নিজেকে খুব মনে করলাম যে না, যা একটা সমস্যার সমাধান হবে। আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম। আমার মা বাবার খবর জানি না কি অবস্থায় আছে। আমাদের বাড়ি সাতকুচিয়া। বৃহস্পতিবারে আসা আরম্ভ করছি, কালকে হাঁটতেছি। পানি কোথাও গাড়ি নেই, কোথাও এই অবস্থা। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। আসলে ফুলগাজীর এখন বর্তমান বন্যার পরিস্থিতি আগে থেকে অনেক উন্নত হচ্ছে। পানি এখন পানি হচ্ছে কমতির দিকে। পানিগুলো যেগুলো নিচু অঞ্চল সেগুলোতে পানি আছে। আর আমরা যেটা করেছি, উপজেলা প্রশাসন এবং আমাদের এখানে সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা সবাই মিলে একসাথে আসলে দলমত নির্বিশেষে আমরা যে একটা প্রাকৃতিক দুর্যোগ সেটা মোকাবেলা করার চেষ্টা করেছি। আমাদের বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্র, বিদ্যালয় এবং উঁচু ভবনগুলোতে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন। তাদেরকে আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি। আমাদের একসাথে বিভিন্ন পর্যায়ে শুকনো খাবার বিতরণ হয়েছে। আসলে এই মুহূর্তে এখন যেহেতু বন্যার পানি বিভিন্ন জায়গায় নেমে যাচ্ছে, এখন এই মুহূর্তে আমাদের যেটা ইমিডিয়েট প্রয়োজন, আমাদের প্রচুর পরিমাণে পানি, বিশুদ্ধ পানি প্রয়োজন। আপনার একটা চিকিৎসার যে প্রাথমিক চিকিৎসার বিষয়গুলো সেগুলো প্রয়োজন, এবং প্রচুর সাপে কাটা রোগী পাওয়া যাচ্ছে। অ্যান্টিভেনম এটা আসলে এই মুহূর্তে খুব প্রয়োজন, একই সাথে শুকনো খাবার। এবং আমি সবাইকে বলতে চাই যে আসলে বন্যা পরিস্থিতি আমাদের ফুলগাজী উপজেলা এখন উন্নতির দিকে।